সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 মার্চ, এক চৈত্র শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যু ঘটল 7 জনের। AWAAS এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অতি সহজে নিজে নিজে মোবাইলের মাধ্যমে করতে পারবেন নতুন ঘরের আবেদন। নতুন ঘরের আবেদনও জিওটেক করতে পারবেন নিজে নিজে। 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প। ভুয়ো জন্মের প্রমাণপত্র সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বড় সফলতা হাইলাকান্দি পুলিশের। বরাক উপত্যকার 3 জেলায় সক্রিয় ভুয়ো বার্থ সার্টিফিকেট সিন্ডিকেট চক্র। ভুয়ো জন্মের প্রমাণপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার 6 জন। আগামী 2 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হোলির দিন বরাকেও ঘটেছে দুর্ঘটনা। আমরাঘাট বনতারাপুর রোডে একটি অটো এবং বুলেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 4 জন। মেহেন্দি পরা নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি, দোলের দিন সকালে মিলল তরুণীর ঝুলন্ত দেহ। এক দেশ এক ভোট মত যাচাইয়ে ওয়েবসাইট চালু করবে যৌথ কমিটি। এক পশলা বৃষ্টিতেই সোনাপুর মেঘালয়ের অবস্থা ভয়াবহ, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কাবুগঞ্জে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে হাতাহাতি, আটক 2 জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটল 7 জনের। ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন, কাজ সেরে ফিরছিলেন বাড়ির পথে, কিন্তু আর ফেরা হলো না। টোটোর সঙ্গে 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু এবং 2 মহিলা সহ মৃত্যু হল 7 জনের। শুক্রবার দোলের দিন ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর এদিন 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন 4 চাকা গাড়ি করে ছাপড়া বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তারা কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 7 জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতদের মধ্যে এক শিশু এবং একজন মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেগরি গ্রামে। অপর মৃত মহিলার বাড়ি চাপড়ার বৃত্তিহুদা এলাকায়। হাইলাকান্দি পুলিশের বিরাট সাফল্য, ভুয়ো জন্মের সার্টিফিকেট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বড় সফলতা হাইলাকান্দি পুলিশের। বরাক উপত্যকার 3 জেলায় সক্রিয় ভুয়ো বার্থ সার্টিফিকেট সিন্ডিকেট চক্র। টাকা দিলেই মিলছে ভুয়ো বার্থ সার্টিফিকেট। ভুয়ো জন্মের প্রমাণপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার 6 জন। ভুয়ো জন্মের প্রমাণপত্র প্রদানকারী সিন্ডিকেট চক্রকে করায়ত্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জানা গেছে, ধৃত সিন্ডিকেট চক্রের মোবাইল থেকে উদ্ধার করা হয়েছে 104টি ভুয়ো জন্মের প্রমাণপত্র। গ্রেফতার 6 জন হল হুসেন আহমেদ, সিরাজুল ইসলাম লস্কর, ওম প্রকাশ সিং, দীনেশ কুর্মী, বর্মানন্দ কুর্মী এবং সুরজ রবি দাস।
AWAAS এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অতি সহজে নিজেই প্রধানমন্ত্রী আবাসের জন্য আবেদন জিও ট্যাগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের নতুন আবেদন জিও ট্যাগ। এতে আওয়াস প্লাস 2024 এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেই নিজের মোবাইলের মাধ্যমে আবেদন জিও ট্যাগ করতে পারবেন। হোলির দিন বরাকেও ঘটেছে দুর্ঘটনা। আমরাঘাট বনতারাপুর রোড মণিপুরি বস্তির সামনে অটোরিকশা এবং বুলেট বাইকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। AS 11V 7670 নম্বরের বাইকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোর সামনের অংশটি পুরো দুমড়ে মুচড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন। স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দের পর আহতদের হাসপাতালে পাঠান। তবে এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। মেহেন্দি পরা নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি, দোলের দিন সকালে মিলল তরুণীর ঝুলন্ত দেহ। দোলের আগের দিন হাতে মেহেন্দি পরা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি। শুক্রবার দোলের দিন সকালে সেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র শোরগোল পড়ল ঠালা থানার অন্তর্গত আনন্দনাথ দেব লেনে। মৃতার নাম পিঙ্কি কুমারী। এদিন সকাল 6টা নাগাদ তার ঝুলন্ত দেহ দেখতে পান শ্বশুরবাড়ির সদস্যরা। তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ নিজেকে শেষ করেছেন ওই বধূ। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বিয়ের পর থেকেই স্বামী রোহিত কুমার চৌধুরীর পরিবারের সঙ্গে অশান্তি লেগেই ছিল পিঙ্কির। সূত্রের খবর, পিঙ্কি সাজগুজ করতে ভালোবাসতেন। রোহিতের পরিবার অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবাপন্ন। দোলের আগের দিনে মেহেন্দি পরতে চেয়েছিলেন পিঙ্কি। জানা গেছে এ নিয়ে রোহিতের পরিবারের সঙ্গে অশান্তি বেঁধেছিল তার। সুনাই কাবুগঞ্জে মাদক পাচারকারী ও পুলিশের মধ্যে হাতাহাতি, আটক 2 জন। গোপন খবরের ভিত্তিতে সুনাই পুলিশের এক অভিযানে 50 গ্রাম সন্দেহজনক হেরোইন সহ আটক করা হয় 2 যুবককে। পুলিশের কাছে মাদক দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 2 পাচারকারী। শুক্রবার বিকেল 3:30টা নাগাদ কাবুগঞ্জ বাজারের বারমণি রোডে পশু নিলামঘরের সামনে মাদক দ্রব্য বিক্রির জন্য একদল পাচারকারী সাধারণ পোশাক পরিধান করা পুলিশের সঙ্গে লেনদেন করতে গিয়ে টের পেয়ে যায়। তখন শুরু হয় ধস্তাধস্তি এবং পুলিশের উপর আক্রমণ। এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন। 2 পুলিশ কর্মী সামনে থাকলে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে। মারধরকে প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ বের হলে কেউ তাদের সাহায্য করতে আসেননি। পরে এক স্থানীয় যুবক তাদের সাহায্য করেন। এদিকে আহত অবস্থায় পুলিশ কর্মী এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন এবং অন্যজন আরেক পাচারকারীকে আটক করেন। এ ঘটনার খবর চাউর হতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক 2 পাচারকারী হল নগদিরগ্রাম 3য় খণ্ডের বাসিন্দা জাহির লস্কর এবং নরসিংপুর 3য় খণ্ডের আসিফ উদ্দিন লস্কর। এক দেশ এক বুট মত যাচাইয়ে ওয়েবসাইট চালু করবে যৌথ কমিটি। এক দেশ এক বুট নিয়ে সংসদীয় যৌথ কমিটি খুব শীঘ্রই ওয়েবসাইট চালু করতে চলেছে বলে জানা গিয়েছে। দেশের নাগরিকদের কাছ থেকে এ বিষয়ে মতামত সংগ্রহের লক্ষ্যে ওই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। কমিটির বৈঠকে সদস্য রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সংবিধানের একসঙ্গে নির্বাচন করানোর কথা বলা হয়েছে বলে দাবি করেছেন। আবার কোনো সরকার অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে
গেলেও তাদের দিয়েই সরকার চালানো উচিত বলেও তিনি যুক্তি দিয়েছেন বলে জানা গেছে। আগামী 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন পেনশন প্রকল্প। নতুন আর্থিক বছরে কেন্দ্রীয় কর্মীদের জন্য নতুন পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে একটি নতুন পেনশন প্রকল্প চালু করছে কেন্দ্র। অর্থমন্ত্রী পেনশন খাতে 7,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা প্রায় 23 লক্ষ কর্মীকে উপকৃত করবে। হাতে আর কটা দিন, তারপরই নতুন আর্থিক বছর শুরু হবে। এর ঠিক আগে কেন্দ্রীয় কর্মীদের দুর্দান্ত খবর দিল কেন্দ্র। বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যূনতম পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে 1 এপ্রিল থেকেই একটি বিস্তৃত পেনশন প্রকল্প চালু করা হচ্ছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এক পশলা বৃষ্টির ফলে সোনাপুর মেঘালয় রাস্তার অবস্থা ভয়াবহ। ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যানবাহন। একটি বড় ডাম্পার গাড়ি সড়কের পাশে কাত হয়ে পড়ে। এতে অসংখ্য গাড়ি আটকা পড়ে সোনাপুর মালিডহরে। এক পশলা বৃষ্টির ফলে যদি রাস্তার এই অবস্থা হয়, তাহলে আগামী বর্ষার মরশুমে রাস্তার কী অবস্থা হবে তা কল্পনা করা যাচ্ছে না। এতে অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হবেন মানুষ। শীঘ্রই রাস্তাটির অবস্থা ফেরানোর জন্য দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।